সিলেটের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় দুই বাসের সংঘর্ষে কমপক্ষে 7 জন মারা গেছেন। সকাল 7:30টায় এই দুর্ঘটনা হয়। মরদেহ আছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুহিত দিদার, যুক্ত হব তার সঙ্গে। দিদার, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো আসলে, আর সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে সিলেট থেকে ইউনিক বাস যাওয়ার পথে ইউনিক এবং বেঙ্গল নামে একটি বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়েছেন। আমি এবং আহত যারা হয়েছিলেন 13 জনকে, গুরুতর আহত 13 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই ঘটনাটি আসলে সিলেটের থেকে দয়ামির এলাকা, খাসি খাপন একটি এলাকা আছে, সেই এলাকাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাস, বেঙ্গল একটি বাস এবং ইউনিক বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এবং আমরা এখানে ভিতরে আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে বাকি যাদের মরদেহ, অনেকের মরদেহ এখনো ওসমানীনগরের যে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা এখনো লাশগুলা থানাতে নিয়ে যাচ্ছে। তারপর তারা আইনি পর তাদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে ওসমানী মেডিকেল কলেজ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ দিদার আপনাকে। আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেট জানতে যুক্ত হবো আবারও আপনার সঙ্গে। দর্শক, সিলেট ওসমানী মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার। এদিকে বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 17 জন। ভোর 5:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সেলকি বান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনার পর সড়ক অবরোধ করে এলাকার মানুষ। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আসার পরে দেখি যে 15-20 জন একবারে শুয়ে আছে, আর গাড়ির তলে প্রায় 7-8 জন ছিল। তা আমরা তো তখন গাড়ি পাওয়া যায় না, কোনো অটো পাওয়া যায় না। তা আমরা 4-5 জন ধরে নিয়ে অটো গাড়িতে মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। সাফাতেলি পরিবহন নামের এক বাস, সেটি বগুড়া থেকে নওগাঁ অভিমুখে যাচ্ছিলেন এবং দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপরে একদম পড়ে যায়। ওভার স্পিডে ছিল, এখানে এসে একটু স্লো দেওয়া দরকার ছিল, কিন্তু তারা সেভাবে মেনটেন করে না। আমরা চাই এখানে দুটো আইল্যান্ড আজকে জনগণের সামনে দিতে হবে। একটা হাট বসে, কামলার একটা হাট বসে, সে আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপরে তুলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ায় ঘটনাস্থলে আছেন SM আবু সাইদ, যুক্ত হব তার সঙ্গে। সাইদ, ঘটনাস্থলের এই মুহূর্তের চিত্র জানাবেন। এছাড়া যে দীর্ঘ যানজটের কথা আমরা দেখছিলাম, যে সড়ক অবরোধ করা হয়েছে, সেটি কি এখনো চলমান রয়েছে? সবশেষ পরিস্থিতি কি দেখছেন? জি মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের সামনে। আপনি জানেন যে এই দুর্ঘটনার পর
আহতদেরকে এই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। এর মধ্যে 18 জন এখানে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় এখানে 4 জন মারা গেছে এবং ঘটনাস্থলে 3 জন। সব মিলে এই দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে, এমনটি কিন্তু নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক এবং পুলিশের পক্ষ থেকে। আর এই যানজট প্রসঙ্গে যেটা আপনি বলছিলেন যে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, স্থানীয় লোকজন কিন্তু তারা দাবি করেছেন যে তাদের যে দাবি সেই দাবিটা সেখানে স্পিড ব্রেকার নির্মাণ করা এবং সেইটা নির্মাণের দাবিতে এখন পর্যন্ত সেটা বহাল আছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছে এবং এর ফলে রাস্তার দুই পাশে বিশাল যানজট এখনও আছে এবং স্থানীয়দের দাবি যে এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মানে অবরোধ প্রত্যাহার করবে না। আর সব মিলে ডাক্তাররা যে কথাটি বলছেন যে হসপিটালে যে সকল রোগীরা আছে তাদের অবস্থা এখনও অনেকটাই গুরুতর এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দুর্ঘটনায় নিহতর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়। মোটরসে আরেকটি কথা বলে রাখতে চাই যে এই দুর্ঘটনার যে স্থল সেখানে কিন্তু প্রতিনিয়ত মানুষের ব্যাপক যাতায়াতের কারণ আছে। সেখানে একটি স্কুল এবং বাজার রয়েছে, পাশাপাশি সেখানে শ্রমিকরাও নিয়মিত সেখানে অপেক্ষা করেন তাদের শ্রম বিক্রি করার জন্য। এজন্যই তারা কিন্তু সেখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন। এই ছিল বগুড়ার সড়ক দুর্ঘটনায় আজকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ আপনাকে। আপনি খোঁজখবর রাখবেন, পরবর্তীতে আপডেট জানতে যুক্ত হব আবার আপনার সঙ্গে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ। চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির দাম কিছুটা কমলেও এখনও রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। বাড়তি রয়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। বিক্রেতারা বলছেন বন্যা পরিস্থিতির কারণে সবজির সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম কিছুটা বাড়তি রয়েছে। বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে 150 টাকায়, ঝিঙা 100 টাকা, পটল 70, টমেটো 120 থেকে 140 ও বরবটি 80 টাকা। এছাড়া চলতি সপ্তাহে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায় এবং 10 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। বেড়েছে দেশি মুরগি ও পেঁয়াজের দামও। ডিমের দাম 10 টাকা বেড়ে ডজন প্রতি 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম রয়েছে বেশ চড়া, তবে স্থিতিশীল রয়েছে আদা ও রসুনের দাম। চট্টগ্রামেও সবজি, মাছ, মুরগি ও ডিমের দাম এখনো বাড়তি রয়েছে। সেখানকার বাজার দর সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সবকিছুর দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, তাও জানাবেন। মৌটুসি, আমরা এখন আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজারে। এখানে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে, তবে এখনও সেটা আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। বিশেষ করে বিভিন্ন ধরনের যে সবজিগুলো বিক্রি হচ্ছে, যেমন কাঁকরোল, যেমন গত সপ্তাহে বিক্রি হয়েছিল 160 টাকা করে, সেটি এখন বিক্রি হচ্ছে 140 টাকা। ঝিঙ্গা বিক্রি হয়েছিল গত সপ্তাহে 140 টাকা, সেটি এখন 120 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এবং শশা বিক্রি হয়েছিল গত সপ্তাহে 140 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 100 টাকা। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনো কিন্তু আসলে সাধারণের নাগালের মধ্যে এখনো আসেনি। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন, যেহেতু চট্টগ্রামে আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে বেশ বন্যা হয়েছে, যেখান থেকে আসলে সবজিগুলো আসে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, তো ওইখানে আসলে সবজির যে ক্ষেত রয়েছে, মাছের ঘের এবং মুরগির খামার অনেকগুলো নষ্ট হওয়ার কারণে এখানে সবজি, মাছ, মুরগির দাম আসলে কিছুটা চড়া। আমরা গত 2 সপ্তাহ ধরে সেটাই দেখছি। এখানে মাছের বাজারে যদি কথা বলেন, মাছের বাজার আমরা দেখছি যে মিঠা পানির মাছ, যেটি গত সপ্তাহেও বাড়তি রয়েছে এবং এই সপ্তাহে আর আসলে একটু বেড়ে গেছে। বিশেষ করে রুই, কাতলা, পাবদা মাছ বা তেলাপিয়া, এগুলো গত সপ্তাহে যে দামে ছিল তার থেকে এই সপ্তাহে আরো 50 থেকে 100 টাকা বাড়তি দামে। এবং সেই সাথে বেড়েছে মুরগির দাম। মুরগি গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 180-90 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 210 টাকা। সোনালী মুরগি বেড়েছে 10 টাকা, সেটি বিক্রি হচ্ছে 350 টাকা। দেশি মুরগির দামও বাড়তি। এবং ডিমের দাম আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে টানা বেড়েই চলেছে। এই সপ্তাহেও 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে
হচ্ছে 145 থেকে 150 টাকা করে। ফলে দক্ষিণাঞ্চলের যে সবজি ক্ষেত এবং মাছের ঘের সহ যে জিনিসগুলো নষ্ট হয়েছে সেগুলো আসলে ঠিক না হওয়া পর্যন্ত আসলে দাম আসলে বাড়তেই থাকবে। এবং গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখছি এই বাজার কিন্তু বাড়তে যাবে। এর বাইরে দেখছি যে পেঁয়াজের দামও কিন্তু আসলে বাড়তি রয়েছে। তো ফলে বাজারে এই যে দাম বাড়তি হচ্ছে এবং ওঠানামা করছে, এই বিষয়গুলো মনিটরিং করার মতো আসলে কেউ নেই। তো ফলে ক্রেতারাও চান যে আসলে বাজার পরিস্থিতিটা যেন সঠিকভাবে মনিটরিং করা হয়, তাহলে তারাও আসলে কেনাকাটা করে স্বস্তি পাবেন। মৌটুসি। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।